আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আশা করছি তোমাদের এক্সাম অনেক ভালো যাচ্ছে, এক্সামের প্রিপারেশন অনেক ভালো যাচ্ছে। ম্যাথ এক্সাম কেমন হয়েছে বলো তো? ম্যাথ চলে গেল, আইসিটি হয়ে গেল আজকে। ম্যাথ এক্সাম কোয়েশ্চেন কিন্তু একটু ট্রিকি হয়েছে, বাট আশা করি তোমরা যারা একটু বুঝে পড়েছো, একদম বইয়ের ম্যাথ মুখস্থ করে ফেলোনি, তাদের আশা করি এক্সামটা ভালো হয়েছে, রাইট? আচ্ছা, আজকে চলো আবার কেমিস্ট্রিতে ফেরত যাই। তোমরা কি জানো কেমিস্ট্রি আর ম্যাথ এই দুইটা সাবজেক্ট কেন আমার এত ফেভারিট বা কেন এটা এত মজার? সবগুলো কিন্তু একদম লাইক একটা ফর্মুলাতে ফ্লোতে চলে যায়। তোমার এখানে কেমিস্ট্রিতে কিছু ব্যতিক্রম থাকে, আই অ্যাগ্রি, কিন্তু জিনিসটা কি তুমি একটা পুরো একটা টেমপ্লেটের মধ্যে বা একটা ফর্মুলাতে ফেলে দিয়ে খুব মজা করে জিনিসগুলো করে ফেলতে পারো। যেমন, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমি ফার্স্টে একটা টিম বানাবো, ওকে? এখন টিমে আমার প্রথমে কি লাগবে? আমার অনেকগুলো মেম্বার লাগবে, রাইট? এখন ধরো আমি একটা ফুটবল টিমই যদি বানাই, আমার সাপোজ আমার 11টা মেম্বার হয়ে গেল। এখন কি আমার আর মেম্বারের দরকার আছে? রাইট, নাই, রাইট? এখন ধরো যে, তো আমার যখন একটা মেম্বার ফিল আপ হয়ে গেল, তো আমার কি আর মেম্বার দরকার নাই? তাহলে আমি কি বাইরে থেকে মেম্বার নিব না। এখন আসো, আমাকে বলো তো, পারমাণবিক ব্যাসার্ধে সোডিয়ামের আকার বেশি না ম্যাগনেসিয়ামের আকার বড়? বা তোমার ধরো আমি এখানে লিখলাম সোডিয়াম, যার আমার 11টা ইলেকট্রন, এবং আমি যদি এখানে তোমার ম্যাগনেসিয়াম লিখি, আমার ম্যাগনেসিয়াম 12টা ইলেকট্রন, রাইট? আমাকে এখন বলো তো, সোডিয়ামের শেষ কক্ষপথ, আচ্ছা আমি যদি ইলেকট্রন বিন্যাসটাও করি, তাহলে 1s2, 2s2, 2p6, 3s1, রাইট? আর ম্যাগনেসিয়ামেরটা যদি আমি করি, তাহলে আমার 1s2, 2s2, 2p6, 3s2। ঠিক আছে, দেখো তো, সোডিয়ামের শেষ কক্ষপথে আমার ইলেকট্রন গিয়ে একটা, এবং ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে আমার ইলেকট্রন গিয়ে দুইটা। এখন আমার একটা নিউক্লিয়াস, পরমাণুর যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে কি করবে? ও কি ইলেকট্রনকে আকর্ষণ করে। এখন ইলেকট্রনকে আকর্ষণ করে যেহেতু, দেখো ওর শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তাহলে ও একটা ইলেকট্রনকে টানতেছে, নিউক্লিয়াস শেষ কক্ষপথের একটা ইলেকট্রনকে টানতেছে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সে শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রনকে টানতেছে। এখন একটা ইলেকট্রনকে টানলে পারমাণবিক ব্যাসার্ধ যতটুকু ছোট হবে, দুইটা ইলেকট্রনকে যখন আমি টানতেছি বা আমি যখন আকর্ষণ করছি, তখন আমার এখানে পারমাণবিক ব্যাসার্ধ আরেকটু কমে আসে। তার মানে সোডিয়ামের থেকে আমরা যদি এখন পারমাণবিক ব্যাসার্ধের কথা চিন্তা করি, তাহলে আমার ম্যাগনেসিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সোডিয়ামের থেকে কম। ঠিক আছে, আমার ম্যাগনেসিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সোডিয়ামের থেকে কম। এখন দেখো, টিমের কথা যে বললাম, ম্যাগনেসিয়ামে অলরেডি আমার শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে। এখন আমার কি বাইরে থেকে আর কোনো ইলেকট্রন দরকার? 3s2, এখানে কি আমি আর কোনো ইলেকট্রন রাখতে পারবো? বা আমার কি দরকার আছে কোনো ইলেকট্রনের? নিশ্চয়ই দরকার নাই। তাহলে ইলেকট্রন আসক্তি বলতে আমরা কি বুঝি? ইলেকট্রন আসক্তি সে বাইরে থেকে ইলেকট্রন নিবে, আর আয়নীকরণ শক্তি কি? ইলেকট্রন ত্যাগ করা। আয়নীকরণ শক্তি কি? আমি 1 মোল ইলেকট্রনকে দান করে দিব, আর ইলেকট্রন আসক্তি আমি 1 মোল ইলেকট্রনকে গ্রহণ করব। এখন দেখো, অলরেডি আমার ম্যাগনেসিয়ামে তো শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে, তাহলে ও কি ইলেকট্রন গ্রহণ করবে? দরকার নাই। ইলেকট্রন ত্যাগ করতে গেলে, ওর যদি একটা ইলেকট্রন ত্যাগ করতে গেলে ওর প্রচুর শক্তি দরকার আছে, তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করে না। তাহলে আমরা নর্মালি এই জন্য আমরা কি দেখি, ম্যাগনেসিয়াম নর্মালি দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ হয়ে যায়, রাইট? সেটা একটা ডিফারেন্ট কেস। আমরা আজকে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি নিয়ে কথা বলবো। এখন দেখো, যেহেতু সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমার সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি, তাহলে ওর আয়নীকরণ শক্তি কি হবে? কম হবে। আমরা এখানে কম্পেয়ার করছি কার মধ্যে? সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে। এরকমভাবে তোমরা আরও যত মৌল রয়েছে এগুলোর ক্ষেত্রে দেখবে যে যার পারমাণবিক ব্যাসার্ধ বেশি, তার গিয়ে আয়নীকরণ শক্তি কম এবং ইলেকট্রন আসক্তি কম। ঠিক আছে, আর যার পারমাণবিক ব্যাসার্ধ কম, তার আয়নীকরণ শক্তি বেশি এবং তার ইলেকট্রন আসক্তি বেশি। কারণ তার গিয়ে পারমাণবিক ব্যাসার্ধ কম মানে কি? তার শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কম। ইলেকট্রনের সংখ্যা কম হলে তার থেকে তুমি সহজে ইলেকট্রন প্রবেশ করাতে পারবে,
অথবা তার থেকে তুমি ইলেকট্রন নিয়েও যেতে পারবে। যেমন তুমি সোডিয়াম প্লাস, সোডিয়াম কি করে, সোডিয়াম আমরা জানি সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়, রাইট? তাহলে ওর একটা ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তি লাগবে, ম্যাগনেসিয়ামে 2টি ইলেকট্রন ত্যাগ করতে কি তার থেকে বেশি শক্তি লাগবে। ঠিক সেমভাবে যার পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে বেশি, তার আয়নীকরণ শক্তি কম এবং তার ইলেকট্রন আসক্তিও কি কম। আবার যার পারমাণবিক ব্যাসার্ধ কম, তার আয়নীকরণ শক্তি বেশি, আবার ইলেকট্রন আসক্তিও বেশি। ক্লিয়ার? তার মানে পারমাণবিক ব্যাসার্ধের সাথে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তির সম্পর্ক হচ্ছে গিয়ে ব্যস্তানুপাতিক। তোমরা যদি এটাই শুধু মনে রাখতে পারো তাহলে কিন্তু এরপরে তোমরা আসলে যদি বুঝে পড়ো, লজিকটা কিন্তু এমনি হচ্ছে এক্সামে তোমাদের মনে পড়ে যাবে। তোমাদের স্পেসিফিকলি হচ্ছে কোনো পরমাণু নিয়ে বা কোনো কিছু নিয়ে একদম মুখস্থ করে যাওয়া লাগবে না। তোমরা জাস্ট মনে রাখবে ব্যাসার্ধের সাথে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তির সম্পর্ক হচ্ছে গিয়ে ব্যস্তানুপাতিক। এটা মনে রাখলে তোমরা যে কোনো মৌল দিয়ে হচ্ছে এটা চিন্তা করতে পারবে। ক্লিয়ার? ইনশাল্লাহ এরকম কিছু আসলে এরকম তোমাদের খ নাম্বারে আসতে পারে বা 4-5টা মৌল দিয়ে হচ্ছে গ নাম্বার কোয়েশ্চেন আসতে পারে, তখন কিন্তু তোমরা এই 2 মার্কস অথবা 3 মার্কস কনফার্ম করে ফেলতে পারবে। অল দ্য বেস্ট ফর এক্সাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।